আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি আক্রমণ করা হয়, এই সরকারকে তার দায়ভার নিতে হবে। আজকে এতদিন হয়ে গিয়েছে, আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, ওই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড, ওই পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রীয় অফিসারদেরকে একজন একজন করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা সাপলা ঘটনাকে বলা চাই না। আমরা দেখেছি সাপলাতে রাতের অন্ধকারে লাইট টিভিয়ে আলেমুল আমাদেরকে মেরে ফেলা হয়েছে। আলেমুল আমাদের বিচার নিশ্চিত, আলেমুল আমাদের থেকে হত্যাকাণ্ড করা হয়েছে, সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন করেছে, সেগুলোর বিচার করতে হবে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যত রাজনৈতিক শক্তি আছি, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। 15ই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15ই জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠে নিয়ে আসবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, অতীতে ছিল সতীদাহ প্রথা,